আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ভয়েস অফ আব্দুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আব্দুল্লাহ বলতেছি। পৃথিবীর যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত। বাংলাদেশে যেভাবে 2024 সালে 5 আগস্ট শেখ হাসিনাকে পালানোর জন্য চেষ্টা করেছে এই সমন্বয়কের দল, সেটি মেটিকুলাস পদ্ধতিতে করা হয়েছিল। বাংলাদেশে শেখ হাসিনা 2024 সালে 5 আগস্টের পর ভারতে আশ্রয় নেওয়ার পরে বাংলাদেশে যে সমস্ত আন্দোলন হয়েছে সেগুলা মেটিকুলাস পদ্ধতিতে হচ্ছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে বর্তমান প্রত্যেক মানুষের যে চাওয়া চাহিদা, এই অন্তর্বর্তীকালীন অবৈধ সরকারের উপর অনেক শাখা প্রশাখা সবাই আন্দোলন করে আসছে। সেই আন্দোলনকে বিভিন্নভাবে বিভিন্ন রূপে এই অন্তর্বর্তীকালীন অবৈধ সরকারের যারা উপদেষ্টা আছেন তারা সকলেই শেখ হাসিনা সরকারকে ধ্বংস করার জন্য সিস্টেম পদ্ধতি সর্বোৎকৃষ্টভাবে পদায়ন করেছেন। আজ আমরা দেখতে পাচ্ছি যে যে সমস্ত শাখা প্রশাখা, যে সমস্ত মানুষের দাবি দাওয়া সম্পূর্ণ এখন বর্তমানে সেটি নাই বললেই চলে। এই সুযোগে অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার যারা মেটিকুলাস পদ্ধতিতে বিগত সরকারকে হটিয়েছিল, তারা মেটিকুলাস পদ্ধতিতে এই অন্তর্বর্তীকালীন অবৈধ সরকারকে আরও শক্তিশালী স্ট্রং করার জন্য তারা মেটিকুলাস পদ্ধতি ব্যবহার করে তারা সচিবালয়ে নিজেরাই আগুন লাগিয়ে তারা দেশকে এমন একটি পরিবেশ সৃষ্টি করতে চাইতেছে যে এই শেখ হাসিনা সরকার 15 বছরে যে সমস্ত আমলা কামলা তারা সরকারি দপ্তরের চাকরি বা জড়িত আছে তারা এই সচিবালয়ে আগুন লাগিয়েছে। এই মেটিকুলাস পদ্ধতি যারা অবলম্বন করে শেখ হাসিনা সরকারকে হটিয়েছিল, তারা এই মেটিকুলাস পদ্ধতিতে এই সচিবালয়ে আগুন তারা লাগিয়েছে। সেখানে জনগণ যাওয়া নিষিদ্ধ, সেখানে পারমিশন প্রাপ্ত সাংবাদিক তারাও আজ সেখানে ঢুকতে পারছে না। আজ সেখানে 2-3 দিন 4 দিন পার হয়ে গেছে, এখনো সিসিটিভি ফুটেজ তারা প্রকাশ করছে না। তারা যারা আগুন লাগিয়েছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নিচ্ছে না এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় পদত্যাগ করছে না। সচিবালয় যারা এই নিয়ন্ত্রণ করে তারা পদত্যাগ করছে না। তার মানে এটা বোঝা যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার তারা এই কার্যক্রমের সাথে 100% জড়িত। তারা অঘটন ঘটাচ্ছে আর শেখ হাসিনার উপর দোষ চাপিয়ে দিচ্ছে। এই অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার তারা দেশকে যেভাবে ধ্বংস করে দিচ্ছে তারই একটি জ্বলন্ত প্রমাণ হিসেবে কাজ করছে সচিবালয়। যেই সচিবালয়ে একটি পিঁপড়া ঢোকার কোনো সুযোগ নেই আর সেখানে আগুন লাগানো হয়েছে, সেটি কি আর কেউ নয়, এই উপদেষ্টা মেটিকুলাস পদ্ধতি প্ল্যান ব্যবহার করে তারা আগুন লাগিয়েছে। তাদের পদত্যাগ চাই। তারা দেশকে ধ্বংস করার জন্য নতুন করে আবার সরকার গঠন করবে। 31শে ডিসেম্বর তারা নাকি আবার দেশকে অসংযুক্ত করে দেশে নতুনভাবে সরকার তৈরি করা হবে। বাংলাদেশে বর্তমান যে পরিবেশ পরিস্থিতি সেটি কিন্তু মানুষ আর বোঝার বাকি নেই। মেটিকুলাস পদ্ধতি ব্যবহার করে যেভাবে দেশকে ধ্বংস করা হচ্ছে, সচিবালয় যদি ধ্বংস করা হয় এর জন্য দায়ী ইউনূস সরকারের। সচিবালয়ে যদি আগুন লাগানোর কোনো পদ্ধতি করে থাকে তারা করছে সমন্বয়করা, সমন্বয়ক উপদেষ্টারা। 1 নাম্বার শত্রু মিথ্যাবাদী বাটপার সিটার তিনি হলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এভাবে দেশকে ধ্বংস করে তারা দিচ্ছে, দেশকে ধ্বংস করছে, দেশের মানুষকে ধ্বংস করা হচ্ছে।
এই দেশের বর্তমান যে পরিবেশ পরিস্থিতি, বাংলাদেশে মানুষের প্রতি আমার আহ্বান থাকবে, আর ঘরে বসে না থেকে বাইরে চলে আসুন, দেশকে বাঁচান, দেশের মানুষকে বাঁচান। আর কেন আপনারা এভাবে হেনস্থার শিকার হবেন নতুন বাংলাদেশে? যে বাংলাদেশ আপনারা তৈরি করেছেন, সেই বাংলাদেশকে আজ এভাবে হেনস্থা করা হচ্ছে। আপনারা লজ্জিত, আপনারা মৃত্যুবরণ করুন যারা এইভাবে দেশকে, শেখ হাসিনাকে দেশ থেকে পালানোর চেষ্টা করেছেন। আজ আপনাদের কাছে আমার দাবি থাকবে, আপনার যে ভুল করেছেন সেই ভুলের জন্য 100 বছরও আপনারা সেই ভুল শুধরাতে পারবেন না। আসুন বাংলাদেশের মানুষ, রাস্তায় আসুন, এই সচিবালয়কে সুন্দরভাবে তৈরি করুন, দেশকে বাঁচান, দেশের মানুষকে বাঁচান। তাই আমি আপনাদের মাঝ থেকে আবার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।